আমরা এই মুহূর্তে কলকাতার ছবিটা দেখার চেষ্টা করব। জেলার ছবির পাশাপাশি কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিরকম, গতকাল কি ছিল, মানুষ কি বলছে, কলকাতার মানুষ কি বলছে? দেখো সন্তু, গতকালের থেকে আজকে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এবং তোমাকে জানাবো যে কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। একেবারে জেলার যে ছবিটা আমরা সকাল থেকে দেখছিলাম যে প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে একেবারে 40-এর ওপরে তাপমাত্রা রয়েছে, কোথাও 44, কোথাও 45 এবং পানাগড়ের ছবিটা আমরা দেখালাম সেখানে 46 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাও কিন্তু একেবারে কমলা সতর্কতার যে লিস্ট সেখানে রয়েছে, যেখানে 42 ডিগ্রি তাপমাত্রা আজকে সর্বোচ্চ এবং এই 42-এর কোটা মোটামুটি 41 থেকে 42 ডিগ্রি টেম্পারেচার থাকবে আগামী 24 তারিখ পর্যন্ত, বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বলা যায় প্রায় প্রত্যেকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, লাল সতর্কতাও জারি করা হয়েছে এই মুহূর্তে। যা পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে, সেই জায়গা থেকে পশ্চিমের যে সমস্ত জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এক কথায় সেখানে অত্যন্ত পরিমাণে গরম বাড়বে এবং তাই জন্য কিন্তু আগে থেকে সতর্ক করা হচ্ছে বেলা 12টার পর কোনোভাবেই যাতে রাস্তায় সেরকমভাবে প্রয়োজন না থাকলে না বেরোয় মানুষ, তার জন্য কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বীরভূম থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে সেই ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং এই ছবির দিকে আমাদের নজর থাকবে। অঞ্জিলা, প্রত্যেককে ধন্যবাদ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একদিকে যখন এই যে আবহাওয়া তা উত্তপ্ত হচ্ছে, তা গরম হচ্ছে, ঠিক সেভাবেই রাজনৈতিক তাপমাত্রা ঠিক কোন জায়গায়, এই জায়গা থেকেই এই ছবির দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আসানসোল থেকে রয়েছেন ব্রজ। এই মুহূর্তে আসানসোলের টেম্পারেচার কত? গতকালের ছবিটা কি ছিল? বুধবার পর্যন্ত এই ছবি চলবে? দেখো, একেবারেই চলবে। রাস্তাঘাট একেবারে বেলাবারে বেড়ে চলার সঙ্গে সঙ্গে শুনশান। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আবহাওয়ার তাপমাত্রার কাছে রাজনৈতিক যে তাপমাত্রা বলা যায়, যে আমাদের যে রাজনৈতিক ময়দান, সেই রাজনৈতিক ময়দানের তাপমাত্রা কিন্তু নিচে নেমে গেছে। কারণ এই তাপমাত্রা তাপপ্রবাহের কাজ সঙ্গে পাল্লা না দিতে পেরে রাজনৈতিক যে কর্মসূচিগুলি সেগুলোকে বাতিল করতে হচ্ছে। আমি একটু আজকের যে 44 ডিগ্রি আসানসোল ছুঁয়েছে গতকাল পর্যন্ত, কি পরিস্থিতি রয়েছে আমরা সামগ্রিকভাবে বিষয়টা বললাম, কিন্তু সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, গাড়ি চালক, তারা কি বলছে, তাদের হিন্টস কি, তারা কি হিন্টস দিচ্ছে এই গরম নিয়ে, আমরা একটু তাদের কাছ থেকে হিন্টসটা নিয়ে নিই যে কি অবস্থা। কালকে তো 44 ডিগ্রি ছিল, বহুত অবস্থা বহুত খারাপ আছে। ব্যবসায় তো বুঝলেন সে সব 12টা পর লোক দেখা যাচ্ছে না, 10টা পর, 3টা পর, 4টা পর লোক আছে। ব্যবসাতে একদম অবস্থা খারাপ আছে। আগে ভোট আছে, ভোট লোড, এত গরমে ভোট কীরকম দিবে লোক সেইটা বুঝুন, সে ঘর থেকে বেরাবে কীরকম এত। দেখো, একেবারে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং সেই পরিস্থিতিতেই তারা বলছেন যে হিন্টস দিচ্ছেন যে 12টাতেই কিন্তু বাজার ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা হয়েছে। এখানে একজন যাত্রী রয়েছে, আমি একটু ধরার চেষ্টা করি যে গতকাল 44 ডিগ্রি প্রায় ছুঁয়েছে আসানসোল। এই গরম কি বলবেন, কিভাবে মোকাবিলা করবেন? মানে এই গরম এতই দুর্ধর্ষ গরম যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। যারা নিত্য রোজগার করে খেটে খায় তাদের ক্ষেত্রে দুর্বিষহ উঠেছে। সবারই বাড়িতে তো আর এসি লাগানো নেই, সেখানে গাছতলাতেই আশ্রয় নেওয়াটাও যাচ্ছে না। এই দুর্বিষহ গরম, সামনে নির্বাচন, সব দিক থেকে হাওয়া গরম হয়ে গেছে। আপনারা বাসেই যাতায়াত করতে হয়? আমাদের বাসে যাতায়াত করতে হয়। বাসে যাতায়াত তো আরো পরিস্থিতি খারাপ। হ্যাঁ, আরো পরিস্থিতি খারাপ, কিন্তু কিছু করার নেই। রুজি রোজগারের জন্য তো আসা যাওয়া করতেই হবে। আমরা যাত্রী থেকে যারা যাত্রী বাস ধরার জন্য দাঁড়িয়েছে তাদের সঙ্গে কথা বললাম, ব্যবসাদার সঙ্গে কথা বললাম। দেখো, সবজি বিক্রি করছে যারা রাস্তার ধারে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি, কারণ তাদের মাথার উপর এই মুহূর্তে কিন্তু ছাদ নেই। তারা এইভাবেই রাস্তায় কিন্তু সবজি বিক্রি করে। আমরা একটু যারা সবজি বিক্রি করে তাদের সঙ্গে একটু কথা বলি যে গরম, 44 ডিগ্রি গরম, কিভাবে বিক্রি করছেন, কি অবস্থা? প্রচুর গরম তো। গরম এইভাবেই বিক্রি করছেন? না, 10টা 11টা পর্যন্ত। তারপর আর পাচ্ছেন না? আর রাস্তায় লোক পাওয়া যাচ্ছে না, সবজি দিতে আসে না। সবজির বাজার কেমন? বাজারে কিছুটা পড়েছে না, গ্রাহক আসছে? সকালের দিকে আসে, 10টা পর আর দেখতে পাওয়া যায় না। মানে সকাল সকাল আপনারা সবজি বিক্রি করে সব গুটিয়ে নিতে হচ্ছে? হ্যাঁ।
গ্রাহক আসছে না। একদমই প্রচুর এই ছবি উঠে আসছে আসানসোল থেকে। আমরা বর্ধমানের ছবি দেখালাম, আমরা দুর্গাপুরের ছবি দেখালাম। তাপপ্রবাহে লাল সতর্কতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। আমরা এই মুহূর্তে রমেন রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে, সরাসরি নজর রাখার চেষ্টা করবো এই মুহূর্তে টেম্পারেচার কত। রমেন, কি ছবি উঠে আসছে, মানুষ কি বলছে? দেখো সন্তু, আমি দাঁড়িয়ে আছি পানাগড় বাজার বাস স্ট্যান্ড। যে পানাগড় রাজস্থানের মরু অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে আছে। 46 ডিগ্রি গতকাল দুপুর 2:30 নাগাদ তাপমাত্রার পারদ ছোঁয় প্রায় 46 ডিগ্রি। এই এত গরমে সাধারণ মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে নিজের কাজের জন্য। কেউ যাচ্ছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডের চিত্রটা একটু দেখাতে বলবো, যে তারা বাস স্ট্যান্ডে সকাল থেকে নিজের গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছে। এবং অনেকেই আছে, আমি একটু কথা বলে নেবো এবং কথা বলে নিয়ে তারা কি হিন্ট দিতে চাইছে এই গরম, এই এত 46 ডিগ্রি আগামী দিনে টেম্পারেচার কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের মুখ থেকে একটু হিন্ট শুনে নেবো। যে দাদা, এই গরম কোনোদিন দেখেছেন এত গরম? আমার তো 60 বছর বয়স হলো, আমার লাইফের এই প্রথম আমি দেখতে গেছি। বাজারের লোক সংখ্যা কেমন? লোক সংখ্যা তো এত গরমে লোক কোথায় পাবে? রাস্তা পুরো ফাঁকা, সব দেখতে পাচ্ছেন যে অবস্থা, কোনো বাস সব তো পুরো ফাঁকা বাস। সকালের দিকে বাস সকাল দিকে 9টার পর বন্ধ, টোটালি ফাঁকা। এইভাবে কিছু বলতে থাকে আগামী দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? ভয়ঙ্কর আর কি বলছে, বলার তো কিছু নেই, যা দিতে পারছে। আরো আছেন একজন দাদা, কারণটা কি মনে করছেন যে একটা পরিবেশগত সমস্যার জন্য? হ্যাঁ, সমস্যার জন্য হচ্ছে এটা। আর এত গরম আগে তো কখনো এই সময়কালে এরকম গরম কখনোই হয়নি। হ্যাঁ, আমার তো 72 বছর বয়স হয়ে গেল, এই সময়কালে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। রাজস্থান ফাজস্থান এইসব জায়গাতে এটা সম্ভব, কিন্তু এইসব জায়গাতে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। আপনাদের তো পেশাগত কারণে সারাদিনই থাকতে হচ্ছে আমাদের পেশাগত ব্যাপারে। আর এই সকালের দিকে যেটা প্যাসেঞ্জার হলো বা তারপর তো আর প্যাসেঞ্জারই হয় না, লোকে গরমে বেরিয়ে পারছে না, এই আর কি। দেখো, পানাগড় যে অঞ্চল, এখানে একটা বিশাল জঙ্গলমহল আছে এবং জঙ্গলমহল থেকে যেভাবে নির্বিচারে গাছ পাচার হচ্ছে সেটা যেমন একটা কারণ, একের পর এক জলাশয় ভরাট হচ্ছে এটা একটা কারণ, এবং গরম বাড়ার এটা একটা কিন্তু অন্যতম কারণও বলছে সাধারণ মানুষ। এবং ভূবিজ্ঞানীরাও কিন্তু তারাও বলছেন যে পরিবেশগত একটা সমস্যা, এর জন্য এই এত গরম বাড়ার জন্য আমরাই দায়ী। একদমই রবেন, স্থানীয় মানুষকে সতর্ক হতে হবে, প্রশাসনকে সতর্ক হতে হবে, কারণ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে আমাদের নজর থাকবে। বীরভূম থেকে রয়েছেন মনোরঞ্জন। এই মুহূর্তে বীরভূমে টেম্পারেচার কত, অর্থাৎ তাপমাত্রা কত, মানুষ কি বলছে, গতকাল কি ছবি ছিল? মনোরঞ্জন। সন্তু, দেখো তুমি যেমনটা বলছিলে যে বুধবার পর্যন্ত তাপমাত্রা এরকম থাকবে, সত্যি নাজেহাল অবস্থা, কাহিল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 43 ডিগ্রি তাপমাত্রা বীরভূমে। এবং দেখো, এই যে আমি যে মাঠটায় দাঁড়িয়ে রয়েছি প্রাতঃভ্রমণের জন্য, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে প্রত্যেক দিন। আজ দেখো মাঠ প্রায় ফাঁকা, যারা প্রাতঃভ্রমণে এসছেন তারা ছাওয়া খুঁজছেন। আমার সাথে এরকমই একজন প্রাতঃভ্রমণকারী রয়েছেন। বলছি দাদা, গত কয়েকদিনে তো তাপমাত্রার পারদ অনেকটা বেড়েছে, কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, মানুষ এবং গাছপালার অবস্থা সবথেকে বেশি খারাপ। আমরা তো তাও কোনো রকমে সহ্য করছি, জীবজন্তু গাছপালা এদের অবস্থা খুবই খারাপ। আমরা বিশেষ করে যেখানে প্রাতঃভ্রমণে আসি, এই আম্বেদকর উদ্যানে, এখানে গাছগুলোর এমনই অবস্থা, আমরা কিছু ছেলেরা যারা প্রাতঃভ্রমণে আসি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে জল টল দিয়ে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। তাও আমার তো মনে হয় এই সমস্ত ক্ষেত্রে কতটা আমরা সফল হব এটা বেলা বাড়লেই তো রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাট তো ফাঁকা হচ্ছেই। এবং যে সমস্ত রাস্তার ধারে ধারে কিছু গাছপালা আছে সেখানেও দেখছি কিছু মানুষজন অন্তত বিশ্রাম নিচ্ছে। একমাত্র গাছপালাই এই পৃথিবীকে বাঁচাতে পারে। আমার তো মনে হয় গাছ আরও বেশি বেশি লাগানো দরকার।
তাতে আমরা হয়তো আগামী দিনে পৃথিবীটাকে যদি বাঁচাতে পারি তাহলে বাঁচাবো। তাছাড়া সন্তু দেখো, আমি ঠিক রমেনদা যে কথা বলছিলেন সে রমেনদার কথা সূত্র ধরে বলি, এক পাতভ্রমণকারী বলছেন যে গাছই একমাত্র এই পৃথিবীকে এই যে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে সেই জায়গা থেকে মানুষকে অন্তত রেহাই দিতে পারেন, গাছ লাগাতে হবে, এমনটাই কিন্তু এই পাতভ্রমণকারী বলছেন। সেইভাবে সত্যি আজ মনে হচ্ছে সন্তু যে যে জায়গা থেকে আমরা নির্বিচারে বৃক্ষছেদন করেছি সেই জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে এবং গাছ লাগাতে হবে। একদমই মনোরঞ্জন, আজ মনে পড়ছে মানুষের যখন 46 ডিগ্রি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা হচ্ছে, কিন্তু এটা অনেক আগে ভাবতে হতো গাছ কাটার আগে।